কিছু খেতে ইচ্ছে হলে ডিম দিয়ে এভাবে একবার বানিয়ে নিন, হবে তো একেবারে খাস্তা মুচমুচে, মুখে দিলেই তো মিশে যাবে। বাড়িতে একবার বানিয়ে দেখুন, পছন্দ করবে না এমন কেউ হতে পারে না। চায়ের সাথে খেতে দারুণ লাগে। একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখুন, বারে বারে কিন্তু বানানোর আবদার করবে। আর এভাবে বানিয়ে যাকে খাওয়াবেন তো প্রশংসা করবেই করবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকের আবার একটা দারুণ স্বাদের নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি ডিম দিয়ে একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটা এতটাই মুচমুচে আর খাস্তা, তো দেখলেই বাড়িতে বানাতে ইচ্ছে করবে, খেতে দারুণ লাগে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা, আর এই একটা বাটি মাপ করে আমি 2 বাটি ময়দা নিয়ে নেব। তো এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। ময়দার মধ্যে দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ, দিয়ে দেব হাফ চামচ কালো জিরে, আর এই মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে আর এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। তো এখানে আমি 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। আর এবার আমি সমস্ত শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, ময়দার মধ্যে ময়মটাকে ঠিক এইভাবে দিতে হবে। তো হাতে মুঠো করলে দেখুন মুঠো হয়ে যাচ্ছে, ভাঙছে না। হাত দিয়ে ভাঙলে তবে ভাঙছে। আর এবার আমি এটাকে জল দিয়ে মেখে নেব। তো দেখুন, হাত দিয়ে ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। তবে খুব কিন্তু নরম করে মাখলে হবে না, একটু টাইট টাইট করে মেখে নিতে হবে। আর এবার আমি এই ডোটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এবার আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন, গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা। তো সব কিছু শুকনো কড়াতে একটু ভেজে নেব। তবে শুকনো লঙ্কা দুটো আমি আগে দিয়ে দিচ্ছি। তো শুকনো লঙ্কা ভাজতে একটু সময় লাগে, তো সেই জন্য লঙ্কাটা একটু আগে ভেজে নেব। তো দেখুন, লঙ্কা দুটোকে একটু ভেজে নিয়েছি। আর এবার আমি এই মশলাগুলো দিয়ে দেব। তো মশলাগুলোকে একটু হালকা করে ভেজে নেব। তো দেখুন, মশলাগুলো ভেজে নিয়েছি আর মশলাগুলো থেকে সুন্দর একটা গন্ধ বার হয়েছে। আর এবারে আমি মশলাগুলোকে নামিয়ে নেব। আর এবার আমি কড়াতে দিয়ে দেব 2 চামচ সরষের তেল। তেলটা একটু গরম করে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ 5 ফোড়ন, দিয়ে দেব 1 চামচ গ্রেট করে নিয়ে আদা। তো আদা আর 5 ফোড়নটা তেলের সাথে একটু ভেজে নিয়ে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব বিট আর গাজর। তো বিট আর গাজরটাকে আমি কিন্তু খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি। তো সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ, পরিমাণ মতো লবণ, আর ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো এখানে আমি 4টে কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে নিয়েছি, তো দিয়ে দিলাম। তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতনে দেবেন। এবার আমি সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এবার একটু ঢাকা দিয়ে তো সমস্ত সবজিগুলো সিদ্ধ করে নেব। তো যেহেতু গ্রেট করে কাটা আছে, তো এই সবজিগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আর এবারে দেখুন, এখানে একটা ছোট হামনদিস্তে নিয়েছি। আর এই ভাজা মশলাগুলো একটু ঠান্ডা হয়ে গিয়েছে, আর এগুলো আমি হামনদিস্তের মধ্যে গুঁড়ো করে নেব। তো লঙ্কা দুটো মোটা ছাড়িয়ে দিয়ে দেব। আর এবার আমি এই মশলাগুলোকে একটু গুঁড়ো করে নেব। তবে একেবারে মিহি গুঁড়ো করবো না, তো একটু দানা দানা থাকবে সেইভাবে গুঁড়ো করে নিতে হবে।
তো দেখুন মশলাটাকে আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি, একটু গোটা গোটারও আছে। তো ঢাকা খুলে দেখে নেব সবজিগুলো সিদ্ধ হলো কিনা। সবজিগুলো একটু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আলু। তো এখানে একটা সিদ্ধ আলু আগে থেকে আমি হাত দিয়ে একটু মেখে রেখেছিলাম, তো দিয়ে দিচ্ছি। তো আলু দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন আলু দিয়ে আবারও কিন্তু সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবারে সবশেষের মধ্যে দিয়ে দেব যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম, তো 1 চামচ। আর দিয়ে দেব ধনেপাতা কুচানো। তো ভাজা মশলা ধনেপাতা দিয়ে তো আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখুন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আজকের আমার পুরটা একেবারে রেডি। আর এবারে আমি নামিয়ে নেব। এবার আমি এই ডো থেকে ঢাকাটা খুলে নেব আর হাত দিয়ে আর একটু ভালো করে মেখে নেব। আর এবার আমি এই ডো থেকে কয়েকটা লেচি কেটে নেব। তো দেখুন লেচিগুলো খুব একেবারে বড় নয় আর খুব ছোট নয়, এই তো এইভাবে মিডিয়াম সাইজ করে লেচিগুলো আমি কেটে নিচ্ছি। তো দেখুন এই সব কটা লেচি আমি কেটে নিয়েছি। আর এবারে একটা লেচি নিয়ে তো হাত দিয়ে খুব ভালো করে গোল করে নিয়েছি। আর এবারে এটাকে বেলে নেব। তো উপর দিয়ে একটু ময়দা দিয়ে দিচ্ছি। তো একটু ময়দা দিয়ে এটাকে বেলে নিতে হবে। তো দেখুন এইভাবে করে বেলে নিয়েছি। আর একটু পাতলা করে বেলে নিতে হবে দেখুন। আর এবার আমি এই রুটিটার উপরে দিয়ে দেব সাদা তেল। তো সাদা তেল দিয়ে রুটির উপরে খুব ভালো করে লাগিয়ে দেব। আর তেলের উপর দিয়ে দেব ময়দা। তো শুকনো ময়দা এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। তো ময়দাটা দিয়ে হাত দিয়ে একটু ভালো করে রুটির উপর লাগিয়ে দেব। আর এবারে আমি এই রুটিটাকে ভাঁজ করে নেব। তো কেমন করে ভাঁজ করছি তো আপনারা দেখে নিন। প্রথমে এই সাইডটা এইভাবে ভাঁজ করে দিলাম, আর আবার আমি এই সাইড দিয়ে ভাঁজ করে নেব। আর এই ভাঁজ যেটা করে নিয়েছি এর উপরে আবার আমি সাদা তেল দিয়ে দেব। তো সাদা তেলটা আবার একটু ভালো করে এইভাবে লাগিয়ে দেব। দিয়ে আবার আমি একটু ময়দা দিয়ে দেব। দিয়ে আবার এটাকে ভাঁজ করে দেব। তো দেখুন এইভাবে ভাঁজ করে নিয়েছি। আর এখানেও সাদা তেল দিয়ে দেব। মানে যতবার ভাঁজ করব ততবার করে এইভাবে করে একটু করে সাদা তেল আর ময়দা দিয়ে দিতে হবে। তবে আজকের যে রেসিপিটা বানাচ্ছি সুন্দর কিন্তু লেয়ার হবে। আর এবার একটু আলতো করে এটাকে বেলে নেব। খুব বেশি চাপাচাপি করে বেলার দরকার নেই, হালকা করে একটুখানি বেলে নিতে হবে। আর এবার এটাকে ধরে আমি রোল করে নেব। একটু এরকম হাত দিয়ে চেপে চেপে রোলটাকে করতে হবে। আর এই সাইডে আমি একটু জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে মুড়ে নেব। এই জল দিয়ে মুড়ে নিলে তো ওই মোড়াটা আর খুলে যাবে না। তো দেখুন সুন্দর করে রোল করে নিয়েছি। আর এবার একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এটা আমি মাঝখান দিয়ে কেটে নেব। আর দেখুন কত লেয়ার হয়েছে দেখুন। আর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে এখন রেখে দেব। তো দেখুন কত সুন্দর লেয়ার হচ্ছে দেখুন।
তো আবার আমি রেখে দেব। তো একইভাবে করে প্রত্যেকটা লেচিতে আমি এইভাবে করে রোল করে কেটে নেব। তো সবগুলোকে সুন্দর করে ভাঁজ করে কেটে নিয়েছি। আর এবার আমি এখানে দুটো সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি, আর এই ডিম দুটোকে এবার আমি কেটে নেব। তো ডিমগুলোকে আমি এরকম একটু মানে পাতলা পাতলা করে কেটে নেব, মানে গোল গোল করে কেটে নিচ্ছি। দেখুন ডিমগুলোকে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আর এবারে আমি যেগুলো কেটে রেখে দিয়েছিলাম, আর দেখুন যেখানে বেশি ভাঁজ মানে যেদিকটা আমি কেটে নিয়েছি, তো সেই দিকটাকে এইভাবে তলায় দিতে হবে, দিয়ে এটাকে আবার আমি বেলে নেব। তবে এটাকে আর খুব বড় করে বেলবো না, তো এইরকম একটু ছোট করে বেলে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে এক পিস ডিম আমি এখানে দিয়ে দেব। আর এবারে যে আমি পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে পুর নিয়ে নেব, এটাকে ডিমের উপরে এইভাবে করে দিয়ে দেব। তো ডিমের উপরে পুরটা নিয়ে এইভাবে দিয়ে দিয়েছি। আর এবার আমি চারিধারে একটু জল লাগিয়ে দেব। আর এবারে এটাকে মুড়ে নেব। তো মুখটায় কিন্তু একটু ভালো করে এইভাবে বন্ধ করে দিতে হবে। তো একটু জল দিও, একটু ভালো করে মুখটাকে আমি বন্ধ করে দেব। দিয়ে হাত দিয়ে একটু করে গোল করে নেব। তো দেখুন হাত দিয়ে আবারও সুন্দর করে গোল করে নিয়েছি। তো আবার আমি এইভাবে করে একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো দেখুন আরও একটাকে সুন্দর করে বেলে নিয়েছি। তো একইভাবে আবার আমি একটা স্লাইস ডিম দিয়ে দিলাম, উপর দিয়ে পুর দিয়ে দেব, সাইডগুলো জল লাগিয়ে দেব, আর একইভাবে মুড়ে নেব। আর এই মুখটাকে তো একটু ভালো করে বন্ধ করে দিতে হবে। হাত দিয়ে একটু গোল করে নেব। তো দেখুন আরও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম। তো দেখুন এই সবগুলো নাস্তা খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। আর এবার আমি এদিকে কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল একটু গরম করে নিয়েছি, তবে খুব বেশি গরম করবো না, একটু হালকা গরম করেছি। আর এই গরম তেলের মধ্যে এবার নাস্তাগুলো ভেজে নেব। তবে সবগুলো নাস্তা একসাথে দেবো না, তো অল্প অল্প করে ভেজে নেব। উপর দিয়ে এইভাবে একটু তেল দিয়ে দেবো, এতে করে নাস্তাগুলো তো যে লেয়ার করেছিলাম তো লেয়ারটা কিন্তু সুন্দর বোঝা যাবে। আর উনুনের জালটা একটু হালকা রেখে তো এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তো একটা সাইড একটু ভেজে নিয়েছি, আর এবার আমি এই নাস্তাগুলোকে একটু উল্টে দেবো। তো দেখুন উল্টে পাল্টে নাস্তাগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। তো দেখুন নাস্তাগুলো কত সুন্দর দেখতে হয়েছে, আর উপর দিয়ে লেয়ারটাও কত সুন্দর হয়েছে। আর এবারে আমি একটু তেল ঝরিয়ে তুলে নেব। আর ওই একইভাবে বাকি সমস্ত নাস্তাগুলো ভেজে নেব। তো দেখুন সমস্ত নাস্তাগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, আর নাস্তাগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন, অসম্ভব সুন্দর লাগছে দেখতে, মানে দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ লাগে। তো বিকালবেলা গরম গরম চায়ের সাথে তো এইরকম এক নাস্তা হলে তো আর কোনো কথাই নেই। তো চায়ের আড্ডাটা জাস্ট একেবারেই জমে যাবে। তো দেখুন একটা নাস্তা তো আপনাদের দেখাবো কতটা খাস্তা হয়েছে। তো দেখে বুঝতে পারছেন অসম্ভব সুন্দর হয়েছে, আর ভিতরে পুরটাও কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে। আর এইরকম নাস্তা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে।
তো বন্ধুরা, আজকের আমার এই সুন্দর নাস্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।